বন্ধুরা, আমি তো মেলায় যাচ্ছি দুই মেয়েকে নিয়ে। তো তোমরাও চলো। ওই দেখো আমার বড় মেয়ে কি করছে। কি রে, যাবি না? দয়া, তুই রেডি একদম? কি টাকা নিচ্ছিস আবার? টাকা কিন্তু একদম বেশি খরচ করা যাবে না, কিন্তু বলছিস তোরা, তাই আমি যাচ্ছি। বুঝতে পারলি? এই লাইটের আলোটা পুরো দেখা যাচ্ছে না? না থাক, বোঝা যাচ্ছে তোমার মুখ। বুঝতে পারছো তো? পরে নালে পরে কিন্তু আমার খারাপ যদি ভিডিও হলো তো মার আছে দিদি। কেমন তাহলে ভাবো আমার মেয়েরা সব ঠিক আছে। নমস্কার বন্ধুরা, তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে সকলেই ভালো আছো। তো ভালো থাকো। আমি এখন বেরাচ্ছি মেলাতে। তো এর আগেই তো তোমাদেরকে বলে দিয়েছি মেলায় যাচ্ছি। তো কিছু বলার আগে আমি বলবো, ভিডিওটা করে দিয়েছে কিন্তু আমার ছোট মেয়ে। আমার সব কটা ভিডিওই করে দিয়েছে, ও দিদিরও করে দিয়েছে। আমরা গল্পের তালে তালে চলে এসেছি টিকিট কাউন্টারে আমার বড় মেয়েকে আমি বললাম, যা টিকিটটা কাট। কারণ ওরা কিছুই সেরকম করতে চায় না। তো আমি ওদেরকে বলি, এটা কর ওটা কর। তো মেয়ে আমার টিকিট কেটে নিল। আর ছোটো মেয়ে এদিকে ভিডিও করছে। ছোটো মেয়েকেও বলছি, আয় একসঙ্গে সবাই মিলে থাকবো। বলছে, না মা, আমি তো ভিডিও করব। আমরা মেলার মধ্যে ঢুকে পড়লাম। আর ওখানে একজন চেনা জানা দিদি ছিল টিকিট কাউন্টারের ওখানে, মানে টিকিটের কাছে বসেছিল। তো ওখানে দিদির সঙ্গে একটু কথা বলে নিলাম। আর এদিকে দেখো আচারের জিনিসগুলো, আমার জিভ দিয়ে মানে জল বেরিয়ে যাচ্ছে দেখছি। তো আচার দেখলে জানি না কার মধ্যে কেমন হয়, কিন্তু আমার জিভ থেকে একটু লোল বেরিয়েই যায়। তো চলে এলাম পুতুলের দোকানে। পুতুলগুলা দেখাচ্ছি মেয়েকে, দেখ দেখ কত সুন্দর পুতুল, এগুলা নিয়েই তো আগে ছোটোবেলায় খেলতি। তো বড় মেয়েকে একটু মুখে দিয়ে দিলাম, আর ছোটো মেয়ের মুখের মধ্যে একটু লাগিয়ে দিয়েছিলাম। এই যে কানের দোকান দেখলে কিন্তু দেখবে একটু মেয়েরা কিন্তু নার্ভাস হয়ে পড়ে, যে কানেরটা নিতে পারলে হয়তো ভালো হতো, আর টাকা না থাকলে তো নার্ভাস লাগে। এদিকে যেতে যেতে অনেক কটা দোকানই আমরা দেখে নিয়েছি, কারণ তখনও পর্যন্ত ভিড় ছিল না। ওর জন্যেই মেয়েদেরকে বললাম, চল কিছু জিনিস দেখে নিতে না পারি দেখে তো নিই। হ্যাঁ, মেয়েদেরকে আমার আগের থেকেই বলা যে সেরকম কিছু কিন্তু আমরা কিনবো না, মেলায় যাচ্ছিস ঠিক আছে। তো ওরাই আবদার করেছিল, মা মেলায় যাব। আর ওর বাবাও বলেছিল, হ্যাঁ একদিন মেয়েদেরকে নিয়ে যাও, কোথাও আমাদের সেরকমভাবে ঘোরা হয় না। তার মধ্যে মেয়ের তো শরীরটা খারাপ ছিল, আর আমরা বাড়ি থেকে একদমই বেরাতে পারিনি। আর পাড়ার মধ্যে অনেকের মুখেই শুনতাম মেলা এসেছে। তো আমার মেয়েরা বলতো, মা আমাদেরকে মেলায় নিয়ে যাবে না? তো মেয়ের তো শরীর খারাপ ছিল, এখন শরীরটা ভালো হয়েছে জন্যেই দুই মেয়েকে নিয়ে আমি মেলায় এসেছি। মেলায় দেখতে তো ভালোই লাগে জিনিস, কিন্তু টাকা না থাকলে সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায়। আর যখন এরকম দুটো মেয়েকে নিয়ে আসি, মানে কি বলবো, তাদেরকে কিছু না কিনে দিতে পারলে মনটাই খুবই খুবই খারাপ হয়ে যায়। আর এদিকে দেখো নাগরদোল্লা ঘুরছে না, আর আমার ছোটো মেয়ে বলছে, ও মা নাগরদোল্লা কেন ঘুরে না? এই তো এখন নাগরদোল্লা ঘুরলো। তো আমার বড় মেয়ে বলছে যে, এই তো নাগরদোল্লা ঘুরছে, তুই চড়বি নাকি? ও আবার ওদিক দিয়ে বলছে, হ্যাঁ আমি চড়বো। তো আমরা তো মানে অবাক হয়ে গেলাম ওকে দেখে। প্রায় ঘুরতে ঘুরতে অনেকজনের সঙ্গেই চেনা পরিচিতর সঙ্গে দেখা হলো। তো মেয়েদেরকে আমি এই টক ঝাল কেকটা খাওয়ালাম। আমি বললাম যে তোরা কিছু খেয়ে নে, কেননা কিছু তো কিনতে পারবো না, আবার না খেলেও হয় না। তো এটা নিয়েছিল 20 টাকা প্লেট। 20 টাকার মধ্যে 3টা দিয়েছিল। 20 টাকার মধ্যে বেশ ভালোই ছিল খেতে, খুব একটা খারাপ না। এর থেকে ভালো কিছু আর কি দিবে বলো। তারপরে আমার মেয়েদেরকে পাঁশকুড়ার চপটা কিনে দিলাম। একটা চপ নিল 15 টাকা করে। তো 3 জনে মিলেই নিয়ে নিলাম 3টা চপ। প্রথমে মেয়ে বলেছিল, মা একটা নাও। বলছে, না না, খেলে পরে 3 জনেই খাবো। আর ও খেয়ে বলছে, মা আমার না খুব জল খেতে ইচ্ছা করছে, আর ওখানকার জল খেতেও ইচ্ছে করে না। তো বললো যে তাহলে আইসক্রিম খাই। ও একটা আইসক্রিম খেলো, আর ছোটো মেয়েকে একটা ধোয়ালা বিস্কুটগুলো কী যে নাম